বাচ্চা বাচ্চে আছে, আসেন আপা। আসেন আপা। এই যে আপা, এক পিস আছে। মন্দ না, কি বলো মা? শখের জিনিস কিনবি, ভালো করে পছন্দ করে দেখে নে। কিরকম দাম হবে? ৬,০০০ টাকা দাম দেবেন আপা। ৬,০০০? ৪,০০০ দিয়ে দিন ভাই। জি না আপা, এটা আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়, কিছুই থাকবে না। আমার খুব পছন্দ হয়েছে, দিয়ে দিন না প্লিজ। ঠিক আছে। এই রমেশ, এটা ভ্যানে ওঠাও। চলুন, ক্যাশে চলুন। এই বজলু, ভ্যানে তুলে দিলে একা বাসে নিয়ে যেতে পারবি না? খুব পারুম। শাবাশ। বাথটাবটা তাহলে কিনেই ফেললে কেয়া? মাকে নিয়ে গেছিলাম সাথে। যাক, আমার একটা বাড়তি ঝামেলা গেল। পুরোপুরি যায়নি কিন্তু। কেন? লাগাতে হবে না ওটা। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? একটা মিস্ত্রি ডেকে এনে লাগিয়ে দিলেই হলো। বাপরে কি গন্ধ, একেবারে পুরো সুটকেসটাই বরবাদ। কি হলো? এ নাও তোমার রূপচাঁদা শুটকি। তুমি মানুষও একটা। কেন? সুটকেসে করে কেউ শুটকি আনে? একটা ব্যাগ কিনলে পারতে না? আরে তাড়াহুড়োর সময় এত কিছু মনে ছিল নাকি? কন্ট্যাক্টটা পাওয়ার পর থেকেই তো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কখন এসে তোমাকে সুখবরটা সশরীরে দেবো। সুখবরটা সোহেল ভাইকে দেবে না? তাই তো, অত ছাড়াটা এই সময় বাড়িতে আছে নাকি? দেখো না ফোন করি। ঠিক। আচ্ছা। কি আসছেন সোহেল ভাই? হ্যাঁ, সন্ধ্যার পর। তো ভালো কিছু রান্না করো, বাইরে থেকে কিছু আনতে হবে? না, ফ্রিজে সব আছে। গুড। ওহো, তোমাকে তো আসল জিনিসটাই দেখানো হয়নি। কি? দাঁড়াও, দেখাচ্ছি। এটা আবার কিনলে কেন? এমনি সাজিয়ে রাখবে। সাজানোর আর জিনিস পেলে না তুমি? হ্যাঁ, এটা কোনো হেলাফেলা জিনিস নয় কেয়া, অত্যন্ত দামি অ্যান্টিক বলতে পারো। উপজাতীয় লোকটার কাছ থেকে বহু কষ্টে এটা আমি বাগিয়েছি। বাগিয়েছি মানে? বাগিয়েছি মানে ওকে মাত্র 5,000 টাকা দিয়েছি। আসলে এটার দাম কত হতে পারে তুমি জানো? জেনে কাজ নেই আমার। তোমার যত সব উদ্ভট কাণ্ড কারখানা আমার মোটেও পছন্দ না। তাহলে কি আমাদের বিকেলে প্রোগ্রামটা ক্যান্সেল? আমি নিরুপায় ম্যাডাম। দাওয়াতটা বাদ দেয়া যায় না সোহেল? যা আইডিয়া, তাতে তো আমারই ক্ষতি। আর এরশাদ চিটাগাং থেকে কি কি করে এলো জানতে হবে না আমাকে? তাহলে আর কি, আজ যাই। এই চলো না,
তোমাকে নিয়ে যাই। আপাদুলা ভাইয়ের সামনে আমাকে নাস্তানাবুদ করার ফোন দি, তাই না? প্রেম করলে এত ভয় পেলে চলে না। তাছাড়া তো একদিন ওরা জানবেই। বারে, তোমার সারপ্রাইজের কথা ভুলে গেলে? ভুলবো কেন? সারপ্রাইজ তো আজও দিতে পারি। ধরো টুক করে কাজী অফিস হয়ে সোজা রেশাদের ওখানে হাজির। কেমন হয় বলো তো? ভালো না। আপাদুলা ভাই হয়তো খুশি হবেন, কারণ তুমি পাত্র হিসেবে মন্দ নও, কি বলো? অবশ্যই। কিন্তু আমার বাবা মা এই বিয়ে সহজে মেনে নাও নিতে পারেন। বাবা তোমার ভাষায় যাকে বলে মিডল ক্লাস সেন্টিমেন্টের লোক। তাছাড়া তার হার্টের প্রবলেমের কথাটা আমাদের মনে রাখতে হবে, হঠাৎ করে কিছু করা যাবে না। আসলে তোমরা এই মেয়েরা ঢাকা শহরে লোডশেডিং সমস্যার মতো জটিল। হ্যাঁ, এত বৈপরীত্য তোমাদের চিন্তা ভাবনাই। এই জ্বলে ওঠো, এই নিভে যাও। সেই জন্য তো মাঝে মধ্যে বিয়ের উৎসাহটা হারিয়ে ফেলি। সবাই তো আর তোমার মতো প্রিন্স অফ ওয়েলস না, অনেক কিছু বুঝে শুনে করতে হয় আমাদের। টিচ করছো? করো, প্রেম করলে এসব হজম করতেই হয়। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। হয়েছে, অত দয়া করতে হবে না। তুমি কিন্তু মাইন্ড করেছো। তাতে আপনার কি? অনেক কিছু। তুমি মান করলে আমার পৃথিবী যে আধার। ঠিক আছে, কথা দিচ্ছি, আজকের এই বিকেলটা আগামীকাল কড়াই গন্ডায় পুষিয়ে দেবো। কি এবার খুশি তো? প্রমিস? প্রমিজ। কামাল, কামাল, কি মা? রিয়া এখনো ফেরেনি? তুমি ছোট আপুর জন্য তো চিন্তা করো কেন? বাবাও তো এখনো ফেরেনি। তোর বাবা রিয়া এখনো? সে হয়তো বন্ধু বান্ধব নিয়ে দাবা খেতে বসে গেছে। ছোট আপু হয়তো বন্ধুর সাথে পড়াশোনা বসে গেছে। বন্ধুর সাথে নয়, ক্লাসে। উফ, ক্লাসে আজ যা ধকল গেল না মা, নোট নিতে নিতে টায়ার্ড। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। কেয়া ফোন করেছিল, রাত আমাদের যেতে বলেছে। তাই নাকি মা? বুড়ি বুড়ি যাবে বুঝি? হবে হয়তো। না মা, আজ আমি কোথাও বেরোতে পারবো না, ভয়ানক ক্লান্ত। আদর্শ গৃহিণী ভূমিকা অবতীর্ণ না হয়ে আমাদের সাথে বসে গেলে পারতেন ভাবি। আমি বসে গেলে গোশের ভালো ভালো টুকরো গুলো কে তুলে দিত শুনি? তা ঠিক। আপনি তো ঠিকই বুঝেছিলেন, আজ আমার খিচুড়ি মাংস খেতে খুব ইচ্ছে হয়েছে। আচ্ছা ইয়ে কেয়া, মাকে বলনি তমাল রিয়া ওরা এলো না যে? ফোন করেছিলাম তো, কে যেন দেরি করছে কেন? ভাবি, রান্না যা হয়েছে না, রেশাদকে তো রীতিমতো আমার হিংসে হচ্ছে। হিংসে করে লাভ, এরকম একজন পাকা রাঁধুনি ঘরে তুললেই তো হয়। আর বলেন তো, আমরাই খোঁজ করি। কাকে কি বলছো তুমি? ও যদি বিয়ে করে তাহলে লেডি কিলার সাজবে কে? ভাবি, দেখলেন তো আপনার স্বামী রত্নটি কি বললো? বেটা কিলার সাজাচ্ছে আমাকে। আরে লেডি কেন, তুইও যে আমার হাতে কিল হতে পারিস ভেবেছিস? আরে রাখ রাখ, ওই বাহারি ছুরিটা তাহলে কি জন্য কিনেছি? হ্যাঁ, আরে কি শুরু করলে তোমরা? আর কিছু লাগবে আপা? আচার নেবেন চলবে? না থাক, টক খেলে আজকাল খুব অ্যাসিড হয়। থাকবে, কিছু লাগবে না, তুই যা। আচ্ছা, বাহারি ছুরি না কি যেন বললি, ব্যাপারটা কি বলতো? ও আচ্ছা, আর মজার ব্যাপারটা বলতে তো কিন্তু ভুলে গেছি। আমি আর তোর ভাবি চমৎকার দুটো জিনিস কিনেছি। কি? পুরনো তবে দারুণ শৌখিন, অ্যান্টিকও বলতে পারিস। আমি চমৎকার একটা ছুরি কিনেছি রাঙামাটি থেকে, ভোজালিও বলতে পারিস। খেয়ে নে, দেখাবো। আর আমি একটা বাচ্চা কিনেছি, পুরনো কিন্তু দেখতে দারুণ। একটা ব্যাপারে কিন্তু খুব হুঁশিয়ার ভাবি। কি? না, ওই যে পুরনো শৌখিন জিনিসপত্রে আজকাল প্রায় ভূত প্রেতের আসর দেখা যায়। শেষমেশ বাচ্চা বা ছুরিটা আপনাদের কালনা হয়ে দাঁড়ায়। আরে তাই তো। আচ্ছা তুই তো সত্যি সত্যি সোহেল, ভূত টুত নষ্ট। আরে টেবিলের নিচে তাকিয়ে দেখ, পা আছে কিনা। আজকাল ভূত প্রেতেরও পা থাকে। ধাপ্পাবাজিতে আমরা দিনকে দিন যেভাবে এগিয়ে যাচ্ছি, ওরা বসে থাকবে? তবে পরীক্ষাটা করতে হবে অন্যভাবে। কিরকম? তেমন কিছুই না, পশ্চাৎ দেশে আলপিনের ডগা দিয়ে ছোট্ট একটা খোঁচা দেবো। যদি তুই ব্যথা পাস তাহলে তুই সোহেল, আর যদি ব্যথা না পাস তাহলে তুই ভূত। ভাবির সামনে আমাকে বেজ্জতি করবি নাকি?
চিটাগংয়ের কাজটা শেষ হলে তোমাকে নিয়ে দেশের বাইরে একটা প্লেজার ট্রিপে যাব, কি বলো? যেও। যেও? বাস, একটু ভালো করে বলো, গালের টোল ফেলে বলো। হি হি হি, যেও। আচ্ছা, তোমার কি হয়েছে? মুড অফ কেন? ইয়ে, সোহেল ভাই কোথায় মিথ্যে বলেননি। মিথ্যে বলেননি মানে? ওই আমাদের বাথটাব আর ভোজালিটার কথা। আচ্ছা, সত্যি যদি ওতে ভুতুরে কিছু থেকে থাকে? আসলে স্যাটেলাইট চ্যানেলে হরর শো দেখতে দেখতে তোমার মাথাটা একেবারে বিগড়ে গেছে। তুমি যাই বলো, আমার কিন্তু ভয় লাগছে। তাহলে কিনলে কেন? তখন কি জানতাম নাকি এসব? আসলে যত নষ্টের গোড়া হচ্ছে ওই সোহেল। তুমি পরের কথায় এত কান দাও কেন? শোনো 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 শোনো, আমি পাশে থাকতে কোনো অমঙ্গল তোমাকে স্পর্শ করবে, এটা ভাবো কি করে? হ্যাঁ, ইঁদুরগুলোকে নিয়ে আর পারি না, রোজ রোজ জ্বালাতন। এত করে বলি একটা ইঁদুর মারার কল কেন, তা কে শুনে কার কথা? বজলো, এই বজলো। উফ, এই ছোড়াটাকে নিয়ে হচ্ছে আরেক যন্ত্রণা। নবাবজাদের চোখে রোদ না পড়া পর্যন্ত ওঠার নাম নেই। এখানে ন্যাপথলিন মাখা পুরোনো কাপড়ের গন্ধ কোথা থেকে আসে? হ্যালো, ও সোহেল ভাই, আপনার বন্ধুটি তো এখনো ঘুমোচ্ছে। আপনি ধরুন, আমি ডেকে দিচ্ছি। রেশাদকে ডাকতে হবে না ভাবি, আমার দরকার আপনাকে। কেন? কাল রাতে অদ্ভুত একটা দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নটা এতই ভয়ঙ্কর যে আপনাকে ফোন না করে পারলাম না। ভয়ঙ্কর? হ্যাঁ, রাতে আপনাদের ওখান থেকে ফিরে একটু দেরি করে শুয়েছিলাম। জানেন তো, আমি আবার রাত 2টোর আগে ঘুমাই না। কাজে স্বপ্নটা দেখেছি শেষ রাতে। আর শেষ রাতের স্বপ্ন নাকি অধিকাংশই ঠিক হয়। ভূমিকা রাখুন তো, স্বপ্নের কথা বলুন। স্বপ্নে দেখি আপনার স্বামী প্রবর্তী তার অ্যান্টিক ভোজালিটা দিয়ে আমাকে এফোর ওফোর করে আপনারই বাথটাবে ডুবে রেখেছে। আর ঘটনাটির দিনক্ষণ হচ্ছে 12ই মার্চ রাত 10টা। সাত সকালে মনটা খারাপ করে দিলেন তো সোহেল ভাই। ঘুম থেকে জেগে এরকম ভয়ঙ্কর করতে কেউ করে? আরে কৌতুক করলাম কোথায়? স্বপ্নে যা দেখেছি তাই বললাম। কচু দেখেছেন? কে ফোন করলো? সোহেল ভাই। কি বললো? উনি নাকি রাতে একটা দুঃস্বপ্ন দেখেছেন। দুঃস্বপ্ন? উনি দেখেছেন তুমি নাকি তোমার অ্যান্টিক ভোজালিটা দিয়ে ওনাকে খুন করে ডুবিয়ে রেখেছো আমাদের ওই বাথটাবে। আর সেটা নাকি করেছো 12ই মার্চ রাত 10টায়। শোনো 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 শোনো, ওর কথা বিশ্বাস করবার কোনো কারণ নেই। মানুষকে ভয় দেখিয়ে মজা পায়ও, এটা ওর মজ্জাগত স্বভাব। ছোটবেলায় যে আমাকে কতবার ভরকে দিয়েছে তার কোনো হিসাব নেই। একবার হয়েছে কি জানো? থাক, তোমার ওই গুণধর বন্ধুটির কীর্তিকলাপ শোনার মোটেও আগ্রহ আমার নেই। এই শোনো শোনো, বলো, কি বলবে? আজ দুপুরে একটা তোফা ভোজের আয়োজন করলে কেমন হয়? 2 দিন পরেই তো আবার শুরু হচ্ছে সেই ছোটাছুটি। আমার আপত্তি নেই। তাহলে সোহেলকে এক্ষুনি রিং করে দিই। সোহেল ভাইকে আবার কেন? কালিনা ওকে দাওয়াত করে খাওয়ালে। ছি 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 ছি, সোহেল সম্পর্কে এরকম করে কথা বলতে হয়? সোহেল আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাছাড়া আমাদের ব্যবসার মেইন ইনভেস্টর তো ওই। ওকে দাওয়াত করতে আবার হিসাব করে দাওয়াত করতে হবে নাকি? ও বুঝেছি, সোহেলের দুঃস্বপ্ন।
তুমি ভয় পাচ্ছ? তোমার ভাবনাটা যে কত অবাস্তব এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। আমি সোহেলকে ফোন করে দিচ্ছি। ও যদি সত্যি দুঃস্বপ্নটা দেখে থাকে এবং তা যদি সত্যি ওর ভীতির কারণ হয়ে থাকে, তাহলে এ কদিন ও আমাদেরকে এড়িয়ে যাবে। এই 12ই মার্চ না পেরোনো পর্যন্ত ও কিছুতে আমাদের বাড়িতে আসবে না। ঠিক আছে? দেখো, হ্যালো, ওহ রেশাদ, 2 মিনিট পরেই তোকে রিং করতাম। ভাবি তখন হঠাৎ রেখে দিলেন, কি মাইন্ড করেছেন নাকি? অবশ্যই, একটা উল্লুক কোথাকার। আমার এই সহজ সরল বউটাকে তুই 7 সকালে ভয় পাইয়ে দিবি আর সে মাইন্ড করবে না, তো তোকে পীরের মতো ভক্তি করবে নাকি? আই এম সরি দোস্ত, এক্সট্রিমলি সরি। সত্যি এই 7 সকালে বেচারিকে ভয় পাইয়ে দেওয়া ঠিক হয়নি, কিন্তু কিন্তু রাখ বাঁদর। আজ দুপুর 1টায় তোর এই পোড়া মুখটা আমার বাড়িতে দেখতে চাই, ঠিক আছে? কেন, শাহী ভোজ নাকি? শাহী ভোজ না শাহী ধোলাই এলেই টের পাবি। ধোলাই খেতে আপত্তি নেই, তবে তোর হাতে নেই উল্লুক, কোমল হাতে। শালা মিচকা শয়তান, আসছিস তো? অফকোর্স। যা যা বললাম ঠিক ঠিক মনে থাকবে তো? যে আপা ভাইজানে ভুলে গেলেও আমার ভুল হইতো না। তার সুরটা চেনা চেনা বলে লা 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 তাকে কেয়া কেয়া, কি হলো, কিছু বলছো? শোনো, ওই বাজারে যাওয়ার পথে আমি স্যানিটারি মিস্ত্রিকে বলে যাচ্ছি বাচ্চুকে পাঠিয়ে দেবে। তোমার ওই শখের বাথটাবটা লাগিয়ে নিও, হ্যাঁ? কোন কুক্ষণে যে পাট্টু কেনার বুদ্ধিটা মাথায় এলো। কখন ফিরবে মা? যাই তো আগে, বিকেলের আগে বোধহয় ফেরাই হবে না। কি একে আমাকে ছাড়তে চায়? তোর বাবা এলে ঠিক মতো সেটা খাস। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, আপা দুলাভাইকে বেড়াতে আসতে বলো। আচ্ছা, এই রিক্সা পল্লবী চলো। সালাম আম্মা। কি ব্যাপার? এই সারে পাঠিয়ে দিলেন, একটা বাথটাব নাকি লাগাইতে হইব। হ্যাঁ, আমার সাথে ভেতরে এসো। সব ঠিক আছে আম্মা? মাশাআল্লাহ, জব্বর একটা চিজ কিনছেন আম্মা। পোর্সেলিনের এমন জিনিস আজকাল পাওয়া যায় না। যাই আম্মা। আচ্ছা দোয়া চলো। রাখি। আচ্ছা চলো আমার সাথে। যাই আম্মা। আচ্ছা ঠিক আছে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মা, এসো এসো। কেমন আছিস মা? এই তো মা, ভালো। বসো। ইস, রোদে মুখটা একেবারে শুকিয়ে গেছে। একটু বেলে শরবত আনি মা। শোন মা, অত ব্যস্ত হচ্ছি, তুই বস তো আমার পাশে। তা তোর মুখটা তো শুকনো লাগছে কেন রে? শুকনো লাগবে কেন? তুমি আমাকে নিয়ে বেশি বেশি ভাবো। তা কাল যে বাথটাবটা কিনলি, লাগিয়েছিস ওটা? লাগিয়েছি, দেখবে? এখন না, পরে। কাল রাতে কি সব ছাড়া ছাড়া দুঃস্বপ্ন দেখেছি তোকে নিয়ে, তাই সকাল থেকে তোকে দেখার জন্য মনটা উড়ু উড়ু, তাই তো চলে এলাম। ইয়ে মা, তোমার দুঃস্বপ্নে কি ওই বাথটাবটা ছিল নাকি? বাথটাব থাকবে কেন? ইয়ে, আসলে বাথটাবের কথা বলতে তুমি দুঃস্বপ্নের কথা বললে তো, তাই ভাবলাম। তুমি বসো, আমি দেখছি কি। আচ্ছা। আয় আয় আয়, যা। আরে মা, কেমন আছেন? ভালো বাবা, তুমি ভালো আছো? জি জি। মিস্ত্রি এসেছিল? হ্যাঁ, এসেছিল, লাগিয়ে দিয়ে গেছে। এখন শুধু পরিষ্কার করা বাকি। তো ঠিক আছে, বজলুকে কাজে লাগিয়ে দাও, আজই শুভ উদ্বোধন হয়ে যাক। বাচ্চা তাহলে আপনার রিরোলিং মিলের কাঁচামাল সাপ্লাইয়ের কাজটা পাচ্ছি স্যার। হ্যাঁ, পেতে পারেন, তবে যে রেট দিয়েছেন তা কমাতে হবে। ঠিক আছে, তাই হবে স্যার। তাহলে কাল এসে ওয়ার্ক করে নিয়ে যাবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। তারা ঘষতে ঘষতে কামছে সারা তারা বসলু আইসকা খাইছে ধরা। বুঝলো? যে ভাইজান, তোর পরিষ্কার কত দূর হলো? এই তো শেষ। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমার। কে রান্না বান্না হলো তোমার? প্রায়, মাছ ভাজাটা বাকি, মার হাতে দিয়ে এসেছি। বাচ্চাটা নেমেছিলে? হ্যাঁ, ভালোই লাগলো, শৌখিন গোসল। এবার তুমি যাও, আমি গ্যারান্টি দিচ্ছি ভূত চুত বলে কোনো জিনিস ওখানে নেই। যাও। সত্যি? সত্যি। মানুষটা বড় বউ পাগলা, সব আগে ভাগে রেডি করে রাখে। ন্যাপথলিনের সে পুরোনো গন্ধটা পাচ্ছে না, তাই গরম লাগছে না। কি হলো? কি হয়েছে তোমার? রক্ত? দেখি দেখি আম্মা। আমি ডাক্তারকে ফোন করছি।
ডাক্তার সাহেব, অবস্থা কি? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, মাথার আঘাতটা বেশ, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, রোগীর সাথে কোনো কাগজপত্র পাওয়া গেছে যা দিয়ে তার ঠিকানা, নাম? একটা নোট বই পাওয়া গেছে, তাতে নাম লেখা আছে মকবুল হোসেন। একটা নতুন খবর দেই আপনাদের। আপনাদের বাড়িতে নতুন পিচ্চি মেহমান আসছে। শুকুর আলহামদুলিল্লাহ। বুঝলো, যা তো ডাক্তার সাহেবের জন্য মিষ্টি নিয়ে যা। না না না, থাক, মিষ্টি যথাসময়ে খাওয়া যাবে, এখন দরকার নেই। হ্যাঁ শুনুন, আপনি ওষুধগুলো ঠিকঠাক মতো এনে খাওয়াবেন, আর কয়েকটা টেস্ট দিয়েছি এগুলিও করিয়ে রাখবেন। আর শুনুন, আপনারা সবাই মন দিয়ে আমার কিছু কথা শুনুন। ঘটনা যতটুকু আমি শুনলাম তাতে আমার ধারণা ভাবির মনে ভয়টা আসলে ধরিয়েছেন সোহেল সাহেব। আরো একটা কথা, মেয়েরা প্রথমবার প্রেগনেন্ট হলে সব মেয়ের ভেতরেই একটা অজানা ভয় অজান্তে এসে বাসা বাঁধে। ভাবিরও তাই হয়েছে, একা একা বাথরুমে গোসল করতে গিয়ে ওনার হ্যালুসিনেশন হয়েছে। আপনি ঠিক বলেছেন, আপনাকে ফোন করার একটু পরে আমি বাথরুমে গিয়েছিলাম, একেবারে স্বাভাবিক পরিবেশ। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে দেখতে পারেন। ও শিওর শিওর, ওইদিকে না? জি দেখি। কোথায়? কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। আমি আসি। হ্যাঁ ডাক্তার সাহেব, জি, আপনার ফিটা নিয়ে যান। ফি? ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ জি। শুনুন, ভাবির যখন বাথটবটাতে এতই ভয়, তাহলে ওটা যত দ্রুত পারেন সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। হ্যাঁ জি। আসি, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। ভদ্রলোক পরিবারের একমাত্র রোজগেরে মানুষ, ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে তার 3টি। হঠাৎ যদি উনি মারা যান, অবস্থাটা কি দাঁড়াবে ভেবেছেন একবারও? আপনি কিন্তু আমাকে অভিযুক্ত করছেন। আপনি ভুলে যাচ্ছেন ব্যাপারটা নিছকই অ্যাক্সিডেন্ট। এই জন্যই তো আপনি ছাড়া পাচ্ছেন আপাতত। তার মানে পরে আবার ধরে আনবেন নাকি? সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। মকবুল সাহেবের ছোট ভাই খুব সহজে আপনাকে ছেড়ে দেবে বলে মনে হয় না। ভাই মারা গেলে শক্ত একটা কেস ফেট করতে পারেন। সে দেখা যাবে পরে, এখন তো যেতে পারি নাকি? ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। আমার ফিরতে বেশ রাত হবে, তুই একটু সাবধানে থাকিস। জি আচ্ছা। কি হয়েছে বলবে তো? প্লিজ আমাকে ক্ষমা করো রিয়া, এখন তোমাকে কিছুই বলতে পারবো না। আমি আসি তোমার কাছে। না লক্ষ্মীটি, এখন আর এসো না। এখন আমি সম্পূর্ণ একা থাকতে চাই। আমার মনটা কিন্তু খারাপ করে দিলে, ভীষণ খারাপ। মাঝে মাঝে মন খারাপ হওয়া ভালো, নইলে আনন্দ বলে তো কিছু থাকে না। দার্শনিক কথাবার্তা রাখো, আমি কিন্তু খুব টেনশনে থাকবো, বুঝতে পারছো? পারছি, কিন্তু কিছুই করার নেই। আচ্ছা রাখি, কাল কথা হবে। কিরে, দরজা হাট হয়ে আছে কেন? ও, বন্ধ করতে ভুলে গেছি। তুই কোথায়? কে আর মাকে নামিয়ে দিয়ে এলাম। দুপুরে আমাদের বাড়িতে যাসনি কেন? জানিস তো, সেই দুঃস্বপ্নের প্রথম অংশটা হুবহু ভুলে গেছে। তার মানে আমি এখানে তোকে এখন খুন করতে এসেছি? হাসবার আবার কি হলো? যা বলছি একদম সত্যি। ভাবিকে যা বলেছিলাম তা ছিল স্বপ্নের শেষ অংশ। প্রথম অংশ অপ্রয়োজনীয় ছিল, তাই বলিনি। তা কি ছিল প্রথম অংশে? প্রথম অংশ ছিল, গাড়ি চালিয়ে যাচ্ছি, হঠাৎ এক গোবেচারা লোক এসে গাড়ির সামনে চাপা পড়লো। আচ্ছা আচ্ছা,
সত্যি তুই কাউকে গাড়ি চাপা দিয়েছিস নাকি? হ্যাঁ, ওই দুপুরে তোদের ওদিক যাবার সময় হঠাৎ এক লোক মিরপুর রোডে গাড়ির সামনে। চল বাইরে কোথাও থেকে রিল্যাক্স করে আসি। চল যা যাক। হ্যালো, কে সোহেল? কি বললি? মারা গেছে? মারা গেছে? ইত্তেফাকের শেষ পৃষ্ঠার তৃতীয়। আচ্ছা ভাই, এই পাশের দোকানটা বন্ধ কেন? কাল রাইতে এই দোকানে ম্যানেজার সাহেব মারা গেছেন। কি হয়েছিল তার? অ্যাক্সিডেন্ট, প্রাইভেট কারে ধাক্কা খাইছিলেন। কি নাম ভদ্রলোকের? মকবুল হোসেন। মাই গড। 12ই মার্চ রাত 10টা, 12ই মার্চ রাত 10টা। যে করেই হোক বাথটাবটা কথাতেই হবে। আচ্ছা, তোমরা বাথটাব কিনবে? দোকানে মালিক ম্যানেজার কেউ নাই, অন্য দোকানে দেখেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা বাথটাব কিনবেন, খুব সস্তায় দেবো। জি না ভাই, আপাতত আমাদের বাথটবের দরকার নেই, এমনিতেই পড়ে আছে অনেক। ও স্যার, আমি কতক্ষণ দাঁড়া থাকবো, আমার বিদায় করেন। পেয়েছি একটা উপায়। বুঝলো, তুই ঠিক করে ধরে বস। চলো। তাইলে ভাইজান বিসমিল্লাহ বইলা দিলাম ধাক্কা। আরে হতভাগা, দেরি করছিস কেন? আরে আরে আরে, করতেছেন কি আপনারা? এত সুন্দর গোসলের গামলাটা পানিতে ফেলাইতেছেন, ব্যাপারটা কি ভাইজান? আমি এই বাথটাবটা ডোবায় ডুবিয়ে একটা টেস্ট করতে চাচ্ছিলাম আর কি। কিসের টেস্ট? টেস্ট মানে এত মানে করতেছেন কেন? বুঝু কি ছাড়েন, আসল কথা কন। কোনো মার্ডার ফার্ডার করছেন নাকি? আলামত গাপকরণের মতলব মনে হইতাছে। স্যার, এরা খুবই পাজি পোড়া পান, মাল পানি কিছু না সারিলে আপনি হাতে রেহাই পাইবেন না। এই চল, ভাই সাহেবের বাথটাবের কোয়ালিটি টেস্ট করতেছে। ডিস্টার্ব করণটা ঠিক হইল না। ডিস্টার্ব করা লাগবে না। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড্ড বিপদ থেকে বাঁচিয়েছেন আপনি আমাকে। মানুষের সেবা করাই তো হচ্ছে মানুষের ধর্ম। তো ভাইজান, আপনার একটা কথা জিগাই, আপনি এই বাথটবটা পানির মধ্যে ডুবাই রাখতে চান, আর কারণটা? ওই যে ওই মাস্তান ছোকরা বলল যে আমি এর কোয়ালিটি টেস্ট করতে চাই। মালটা নতুন ইম্পোর্ট করেছি তো, পানিতে ডুবিয়ে রাখলে এটা কি এফেক্ট হয় সেটাই দেখতে হবে আমাকে। তো ভাইজান, আপনি এক কাম করেন, বাথটবটা আমরা দিয়ে দেন। কারণটা হলো কি, আপনি জাগো দিয়ে এই বাথটবটা পানিতে চুবাইবেন, তারা এটা দেখবো, আবার রাইতেই তারা এটা উঠে নিয়ে যাবো। আমার বাড়িটার সামনে, আমি আবার বাড়িতে মাগুর মাছের চাষ করি, বাথটবটা আমার কাজে লাগবো। এর মধ্যে আপনার পরীক্ষা হইব, উপকার হইব। কথাটা খারাপ করলাম? কিন্তু চট করে রাজি হওয়াটা ঠিক হবে না, সন্দেহ করতে পারে। স্যার, কিন্তু মাসখানেকের মধ্যে কিন্তু এটা আবার আমাকে ফেরত দিতে হবে। আমার ঠিকানাটা হচ্ছে, আপনি লিখে নিন। আপনার ঠিকানা আমার রাখতে হইব না, আপনার বাড়ি আমি ভালো করেই জানি। আপনি বরং এক কাম করেন, আমার ঠিকানাটা রেখে দেন।
দরকার নেই। এটাই আমার আনন্দ স্যার, সবাই আমার সহজে খুব বিশ্বাস করে। ভেবেছিলাম উল্টাপাল্টা ঠিকানা দিয়ে অলক্ষণে আপদটাকে চিরতরে দূর করে দেব, কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে আজ যেহেতু 11ই মার্চ, কাজেই কোনো চিন্তা নেই। ভালোই ভালোই 12ই মার্চটা পার হলেই হয়। তোমার বাথরুম ভয়টা কি এখন কেটেছে আপু? এই এক চিমটি আছে। এত ভয় পাও কেন আপু? তোমার সাথে তো এখন একজন বডিগার্ড সবসময় আছেই। মানে? বারে বাবু আছে না তোমার সাথে? ওরে ফাজিল মেয়ে, দেখাচ্ছি মজা। ছাড়ো না প্লিজ আপু। চুলো রাখো তো, তোমার কাজটা সেরে এলাম। এবার শিগগিরই টিকিট কেনার টাকা দাও, খেলা শুরু হতে আর বেশি দেরি নেই। ঠিকমতো করেছিস তো? আমি কখনো ধোকা দিয়েছি তোমাকে? কেউ দেখেনি তো? শুধু একজন। কে? বিধাতা পুরুষ। কিন্তু কাজটা কি বলো না আপু? সেটা তোমার না জানলেও চলবে, কি বলো আপু? পরে এক সময় না হয় জানবি। আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয় তো? ধরে নে তাই। আরেক কাপ চা দিবি ভাইজান? ও না থাক, তুই বাইরের দরজা বন্ধ করেছিস? যে না। ইডিয়েট কোথাকার, যা দরজা বন্ধ করে শুয়ে পড়। বাথরুমের দরজা খোলার শব্দ, শাওয়ারে পানি পড়ার শব্দ, বাথরুমের ছিটকিনি তো বন্ধ ছিল, খুললো কে? বজলুর তো এই বাথরুম ব্যবহার করবার কথা নয়। একটা দুঃস্বপ্ন দেখলাম। ফ্যানটা বাড়ায় দিমু ভাইজান? দে। তোমার এত বড় একটা বিপদ গেল আর আমাকে কিছুই জানতে দিলে না। তাতে কি লাভ হতো? কিছু করতে পারতে তো? অযথাই টেনশন বাড়তো তোমার। বাহ, টেনশনে যেন ছিলামই না।
আরে বাদ দাও তো, এত সহজে ঝামেলা থেকে উদ্ধার পেয়েছি এটাই বলতে না। থ্যাংক গড। আমি কিন্তু ওই বাথটাব আর ছুরির কথা এখনো ঠিক বলতে পারছি না। আসলে ওসব কুসংস্কার। একটা স্বপ্ন দেখলাম, রসিকতা করে ভয় দেখাতে গেলাম কেয়া ভাবিকে, কাকতালীয় কিছু ঘটনা উল্টো আমাকে ভয় পাইয়ে দিল। এখন ওসব ভয়টা সব তাড়িয়ে দিয়েছি, আর কোনো টেনশনে থাকতে রাজি নই। তোমার সেই অশুভ দিনক্ষণ এখনো কিন্তু পার হয়নি। আজ কত তারিখ জানো? 12 মার্চ। কুছ পরোয়া নেই। চলো উঠা যাক। মা, বাবা কখন ফিরবেন? কি জানি বাবা, আজও বোধহয় পুরোনো কোনো বন্ধুর পাল্লা পড়েছে। এই কেন না? হ্যাঁ, দুলা ভাই আজ খুব লাকি, সবচেয়ে বেশি মাছ ধরেছেন। আর তুই মাত্র পেয়েছিস 3টে। কোনো অসুবিধা নেই, আমার সবগুলো মাছ তোদেরকে দিয়ে যাচ্ছি। তোর আপাকে বলিস ভালো করে ভাজি করে দিবে। নে, এই আমি যাচ্ছি। যাচ্ছো? হ্যাঁ। আজ থেকে জানো দুলা ভাই, ইস কতদিন থাকো না আমাদের এখানে। দুলা ভাই শেষবারের মতো বলছি, আজ কিন্তু 12ই মার্চ, তার উপরে রাত্রে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছো, খুব সাবধান। যতই ভয় দেখাও শ্যালক সাহেব, ওসবকে আমি থোড়াই কেয়ার করি। তুমি কি সরাসরি বাড়ি যাবে? আগে একটু বুক স্টলে যাব, দেখি নতুন কোনো ম্যাগাজিন এলো কিনা। যাচ্ছ নাকি বাবা? জি। আজকে রাত থেকে গেলে হতো না? ওইদিকে বজলু একা আছে, বেচারা ভয়টাই পেতে পারে। যাচ্ছি, আসি। আচ্ছা, খোদা হাফেজ। আসসালাম। খোদা। মা খেলবে? আমার তো কোনো কাজ নেই। দেখি ভাই, ইস্টের নতুন কপিটা দেখি। এইবার নিউজ একখান দিয়েছে স্যার, ভেড়া নিউজ। ভেড়ার নিউজ? বুঝলাম না। আরে ভাই, কুখ্যাত ম্যানিয়াক ভেড়াপঙের কথা বলছো? ভেড়ার পং, এরকম নাম তো কখনো শুনিনি। বলেন কি সাহেব, ভেড়াপঙের নাম শুনেননি? তা জ্যাক দারিবেরের নাম শুনেছেন তো? পূর্ব এশিয়ার জ্যাক দারিবের হচ্ছে এই ভেড়াপং। নিছক বিকৃত খেয়ালের বসেই মানুষ খুন করতো সে। প্রতিটা খুনের আগে শিকার বাছাই করে তার সাথে ভাব জমাতো, তারপর একদিন পৈশাচিক উদ্দেশ্যটা হাসিল করে কেটে পড়তো নির্বিঘ্নে। খুনের জন্য তার প্রিয় জায়গা কোথায় ছিল জানেন? বাথরুম। বেশিরভাগ শিকারকেই খুনের পর বাথটাবে ডুবিয়ে রাখতো ভেড়া। খুনের জন্য বিশেষ একটা দামি ভুজালি ছিল তার। তাছাড়া খুনের সময় ন্যাপথলিন মাখা পুরনো পোশাক পরা ছিল ভেড়ার অন্যতম বাতি। হাতে প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ তার টিকিট নাগালও পায়নি। মাস দুয়েক আগে অদৃশ্য ঘাতকের হাতে খুন হয় ভেড়া, আর তার মৃত্যুর পরপরই তার কিছু ব্যক্তিগত জিনিস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে দেখুন না, ভিতরে লেখা আছে সব। এই নিষ্ঠুর লোকটাকেই তো কাল রাতে স্বপ্নে দেখেছি, হুবহু এক।
বাসায় পৌঁছে প্রথমেই ফেলে দিতে হবে ওই অপয়া ভোজালিটা। কোনো সমস্যা স্যার? না না, কিছু না। কিরে, বাসা খালি রেখে তুই কোথায় যাচ্ছিস? বাসা খালি না ভাইজান, সোহেল স্যার আইছে। সোহেল, এই যে দেখছি শেষ মুহূর্তের গোলে পরাজিত হবার অবস্থা। কিছু কইলেন ভাইজান? তবে একটা ইডিয়েট মেহমানকে বাসায় একা বসিয়ে রেখে তুই কোথায় যাচ্ছিস? তা কি করবো, উনি সিগারেট আনতে কইলেন তো। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি ফিরে আসবি, যা। এসে গেছিস? বুঝলি তো, টাকার উপর কোনো শক্তি নেই। কেমন? আরে ওই যে মকবুল মারা গেল না, ওর ছোট ভাই কেস প্রায় ফিট করে ফেলেছে। ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দিলাম কিছু টাকা, ব্যাস কেস খতম। কি যে ভালো লাগছে এখন। কিন্তু তোর তো আমাদের বাড়িতে 12ই মার্চের পরে আসবার কথা। আরে দূর, বাদ দে তো। উটকো ঝামেলা থেকে রিলিফ পাওয়ার পর ওসব কুসংস্কার উড়ে গেছে মন থেকে। আর তাছাড়া ওই অপয়া বাচ্চাপ তো আর এখন নেই। তুই কি করে জানলি? এখানে আসার আগে ফোন করেছিলাম, বুঝলো, আমাকে সব বলেছে। আমি আসলে এসেছি ওই ভূতের মুখে লাথি মারতে। ভাইজান কিরে, একটু বাইরে আসেন, কথা আছে। তুই একটু বস। আচ্ছা, আপনার একটা কথা কওয়া হয়নি ভাইজান। বল। সিনেমা শিশু বাচ্চাটা ফিরাইয়া দিয়ে গেছে এই বেটায়। ওই বেটায় কয় বুঝলাম না, কাল রাইতে শখানিক মাগুরের পোনা ছাড়ছিলাম আমি বাথটবটা, সকালে ওইটা দিয়ে দেবাক মইরা সাপ। এইরকম ভূতরে বাথটব আমার দরকার নয়। ওই ওই তোর সাদিকে কোনো ভূত টুত পালিনি? পালে আমি হেই ভূত। কয়েক মিনিট আগে দিয়া গেছে ওইটা। শোন, আমি ঘর থেকে খাপ সহ একটা ছুরি এনে দেবো তোর হাতে। তুই যতটা দূরে পারিস দৌড়ে গিয়ে ওটা রেখে আসবি, যাতে আর কোনোদিন কোনো মানুষের হাতে ওটা না পড়ে। পারবি না? হ্যাঁ। এনি প্রবলেম দোস্ত? সেই বাথটাবটা আবার ফিরে এসেছে। কেমন? বাঁচতে চাইলে শিগগির পালা। মানে? গেল কোথায় ভোজালিটা? ওটা আর তুমি কোনোদিনও খুঁজে পাবে না। তোমরা এই সময়? টেনশন সহ্য করতে পারলাম না, তাই রিয়ার তমালকে নিয়ে চলে এলাম। এই ঘড়ির দিকে তাকাও, দেখো তো কটা বাজে। অশুভক্ষণটা পেরিয়ে গেছে, আর কোনো ভয় নেই। কিন্তু ভোজালিটা এখন কোথায়? ওটা আমি যাবার সময় নিয়ে গেছিলাম। আর আমিও তো এমন জায়গায় ফেলেছি কেউ কোনোদিন খুঁজে পাবে না। ও খোদা, বাঁচা গেল। কি টেনশনই যে পড়েছিলাম, হয়তো টেনশনের বসে সোহেলকে কিছু একটা করে বসতাম। থাক, ওসব অলক্ষণের কথা বাদ দাও তো। ও তাহলে আমার বিরুদ্ধে এটাই ছিল সেই ষড়যন্ত্র? আমাকে এটা বললে কি হতো শুনি? তুমি দুলা ভাইয়ের যা ভক্ত, তাতে তার কানে যেতে আর একটু দেরি হতো না। আর তখন আমরা সবাই বকুনি খেতাম। হায় আল্লাহ, সোহেল স্যারের দাঁত কপাটি লাগছে, আপনারা জলদি আসেন এইদিকে। এই চলো চলো চলো। সোহেল, সোরা বাচ্চা, বাচ্চা সোরা, এই কথা কইলি কইলি উনি। বদলু, যা তো একবার তো পানি নিয়ে দৌড় দে তো। সোহেল, এই কথা বলো, চোখ খোলো, আমি কিন্তু কেঁদে ফেলবো এখনই।
সোহেল শালা ফিট হয়ে ভালো খেল দেখালো। আমার শালির মাথাটা খেয়ে ফেলেছে কিনা কে জানে। ছি ছি ছোট আপু, তুই থাক, তোমাকে আর গার্জেনগিরি ফলাতে হবে না। এই এখন কি হবে? কি আর হবে, বিয়ের আয়োজন করো। কখন? মিচকে